পাঞ্জাবের বিরুদ্ধে কোনো ক্রমে জয়। আইএসএলের লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকলো মোহনবাগান। আইএসএলে শনিবার পাঞ্জাব এফসিকে 1-0 গোলে হারিয়ে লিগ শিল্ডের লড়াইয়ে নিজেদের বাঁচিয়ে রাখলো মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলদাতা দিমিত্রি পেত্রোদাস। ম্যাচের শুরু থেকে দুদলই চেষ্টা করছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে, ফলে খেলাটা মূলত মাঝমাঠেই চলছিল। 16 মিনিটে একটা সুযোগ পেয়েছিল মোহনবাগান, সেক্ষেত্রে সুভাশিস বসুর দূরপাল্লার শট বাঁচিয়ে দেন পাঞ্জাব গোলকিপার। এদিন মোহনবাগানের খেলা একদমই ভালো লাগেনি। মাঝমাঠে একাধিক মিসপাস ও বাজে ট্যাকেল করে বাগান ফুটবলারেরা। এরকমই একটা খারাপ ট্যাকেল থেকে হলুদ কার্ড দেখেন দীপক টাংরি। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না। মনবীর সিং উইং দিয়ে চেষ্টা করলেও ক্রসগুলো ঠিকঠাক হচ্ছিল না। ডান দিক থেকে আশিস রায়ও সেভাবে বল ভাসাতে পারেনি। তবুও প্রথমার্ধেই এগিয়ে যায় মোহনবাগান। সেক্ষেত্রে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন সুভাশিস। সেই শট বাঁচিয়ে দিলে বল যায় জেসন কামিন্সের পায়ে। তিনি পেত্রোদাসকে সাজিয়ে দেন। জোরালো শটে গোল করতে ভুল করেননি ওই অস্ট্রেলিয়ান ফুটবলার। 2 মিনিট পরেই সমতা ফেরাতে পারত পাঞ্জাব। ফ্রিকিক থেকে গোল করেও দিয়েছিল তারা, কিন্তু লুকা মাদসেন অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাগান ফুটবলারেরা বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে আসতে থাকে। পাঞ্জাব প্লেয়াররা শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। তার মাঝেই দিনের সহজতম সুযোগ নষ্ট করেন উইলমার জর্ডন গিল। তারই হেড থেকে বল পেয়ে মাদসেন মোহনবাগানের 2 ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে ফাঁকায় দাঁড়ানো গিলকে বল ব্যাক হিলে সাজিয়ে দিয়েছিলেন। সামনে একা বিশাল কায়েতকে পেয়েও সেই বল গোলের ধারে কাছেই রাখতে পারেননি গিল। এরপর দুদলই বেশ কয়েকবার গোলের সামনে এলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের শেষ 15 মিনিট বেশ ব্যস্ত থাকতে হয় বাগান ডিফেন্সকে। এই সময় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে পাঞ্জাবের দলটি। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে সবুজ মেরুন। এই জয়ের দৌলতে আইএসএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান। 20 ম্যাচে তাদের সংগ্রহ 42 পয়েন্ট। শীর্ষে থাকা মুম্বাই সিটি সমসংখ্যক ম্যাচ খেলে 44 পয়েন্টে রয়েছে।